ঈদযাত্রায় নৌপথেও স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ। নেই আগের মতো ভিড়। যাত্রীরা বলছেন প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই ফেরায় কোনো ঝামেলায় পড়েননি তারা। সকাল থেকেই লঞ্চঘাটে র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী নজরদারি। যাত্রীদের নিরাপদ যাত্রার আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। আর ফাঁকা ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। শেকড়ের ডাকে আপন ঠিকানার টানে ঈদ এলেই শহরের ক্লান্তি পেছনে ফেলে মানুষ ছুটে যায় প্রিয়জনদের কাছে। সেই চিরচেনা ফেরার গল্প এবার যেন অন্যরকম। ভিড় কিংবা হুড়োহুড়ি নেই, আছে স্বস্তি। সদরঘাটে ধীরে ছন্দে এগিয়ে চলছে ঘরমুখো মানুষ। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষ। ঈদের জন্য ভালো লাগে, আর আমাদের গ্রামে আরো অনেক পোলাপান আছে, খেলতে অনেক ভালো লাগে। দাদা দাদি নানা নানি সবাই গ্রামে থাকে, বরিশালে থাকে, এই কারণে যাওয়া। সবসময় তো ঢাকা শহরে ব্যস্ততায় সময় কাটানো হয়, পরিবারকে তো তেমন সময় দেওয়া হয় না। তো ঈদের ছুটিতে ঈদ কাটাতে আনন্দমুখর পরিবেশে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য আরামদায়ক বাহন লঞ্চ। যাত্রীরাও বলছেন ভোগান্তি ছাড়াই হচ্ছে এবারের ঈদযাত্রা। রুম থেকে বের হওয়ার পর ওরকম কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। আর বাসায় যাইতেছি একটু এক্সাইটেড, খুশি লাগতেছে, ফ্যামিলি নিয়ে ঈদ করবো এই আর কি। ম্যাক্সিমাম লঞ্চগুলো এইভাবে যে একটা কেবিন আছে আর সব কেবিন বুকিং হয়ে গেছে, আবার ওইটা একজনের কাছে নিয়ে আবার বলে একটা কেবিন আছে, অর্থাৎ ওনাদের একটাই থাকে, বেশি আর থাকে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নৌপথের দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে তৎপর আছে কোস্টগার্ড। এখন আমাদের মেইন ফোকাস যদিও নদীপথে নিরাপত্তা, তার পাশাপাশি আমাদের অন্যান্য অপরাধমূলক কার্যক্রমও যেন অন্য গোষ্ঠী সুযোগ নিতে না পারে সে ব্যাপারে আমরা নজরদারি করছি। ঈদযাত্রা নিরাপদ রাখতে দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসে র্যাব 10। পরে সংবাদ সম্মেলনে জানানো হয় ফাঁকা ঢাকার নিরাপত্তায় আগামী কয়েকদিন কঠোর মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী। এই অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রোবাস্ট প্যাট্রোলিং চলবে, পাশাপাশি ফুড প্যাট্রোলিং থাকবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত দিন 24 ঘন্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে, যাতে এই ধরনের খালি বাসাগুলোতে যাতে চুরি যাতে না হয় সেই বিষয়টা আমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখব। ঈদযাত্রা বাড়তি ভাড়া নেওয়া, অতিরিক্ত যাত্রী ওঠানো সহ যে কোনো অনিয়ম দেখলেই ঘটনাস্থলে কর্তব্যরত বাহিনীকে জানানোর অনুরোধ করেছে র্যাব। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সদরঘাটে যাত্রীচাপ কমাতে বসিলা লঞ্চ ঘাট এবং পূর্বাচলের শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। নৌপথে ঈদযাত্রার খবর নিয়ে সদরঘাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, সদরঘাটে রাতে লঞ্চ যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং লঞ্চগুলো সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা, বা সার্বিকভাবে লঞ্চ সার্ভিস এবং একই সাথে ভাড়া নিয়ে কি বলছেন যাত্রীরা? বুশরা, আসলে সময় যত গড়িয়ে আছে অর্থাৎ রাত যত বাড়ছে ততই কিন্তু আপনার সন্ধ্যার পর থেকেই আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষের প্রচুর মানুষ এখানে তাদের নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ লঞ্চে তারা আসছে। আপনার কাছে একটু বলে রাখি যে আসলে আমি এখানকার যে লঞ্চের কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটা বলছে যে বিগত দিন অর্থাৎ পদ্মা সেতু তৈরি হওয়ার আগে যে উপচে পড়া ভিড় ছিল, এখন আসলে সেই উপচে পড়া ভিড় আসলে তারা দেখছে না। তারা বলছে আগের তুলনায় যাত্রী কম, তবে মানুষের চাপ আছে। আপনার গতকাল আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, যার কারণে মানুষ এখন কিন্তু ঘরমুখো মানুষ বাড়ছে। এছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল, শুধুমাত্র বরিশালে কিন্তু আজকে 10টি লঞ্চ কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমনি সময় সাধারণ সময় সাধারণত 2, 3টা, 4টা করে যায়, গতকালকে 8টা গিয়েছে, আজকে 10টা যাবে। এছাড়া বিআইডব্লিউ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 60টির কাছাকাছি লঞ্চ কিন্তু ভোলা, হাতিয়া, তারপরে দৌলত খান সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ছেড়ে গেছে। আর এছাড়া আরও কিন্তু গতকালকে কিন্তু 77টি জাহাজ ছেড়ে গেছে, আজকে হয়তো তার থেকেও আরও বেশি যাবে। তো আমি এর মধ্যে মানুষের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলছি, তারা এবার অনেকটাই স্বাচ্ছন্দ্যের সাথে আসলে কিন্তু তাদের বাড়ি যেতে পারছে। তারা যেটা বলছে ভিড় কম, মানুষের হুড়োহুড়ি
নাই, তাছাড়া হকার আছে কিন্তু হকারের দৌরাত্ম নাই। এছাড়া বিআইডব্লিউটি কর্তৃপক্ষ থেকে কিন্তু এখন এবারের ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ব্যাগেজ বহনের জন্য কিন্তু ফ্রি ট্রলি সার্ভিস চালু করেছে। এছাড়া অসুস্থ আর প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও করেছে। তো সব মিলে মানুষের কাছে কিন্তু এখন আমরা শুনেছি তার কোনো অভিযোগ আছে কিনা, যথাসময়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা। আসলে যাত্রী ভরলেই লঞ্চ ছেড়ে যাচ্ছে। একমাত্র বরিশাল অঞ্চলের লঞ্চ 9টার পরে ছাড়বে 5 মিনিট পর পর, কিন্তু এছাড়া ভোলা সহ সারা দেশের অন্যান্য জায়গার কিন্তু লঞ্চ যাত্রী আসার সাথে সাথেই লঞ্চ পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু ভোলা সহ অনেক ধন্যবাদ ইমতিয়াজ সনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।